পৌঁছে গেছি, আর পৌঁছে গিয়ে আমাদেরকে মানে অন্যান্য জায়গায় কি হয়, যারা বুকিং করে না যায় তাদের একটা প্রবলেম হয়। সো আমরা বুকিং করেছি হচ্ছে আন্দামান এক্সপিরিয়েন্স থেকে। তো আমাদের সাথে রয়েছে দাদা, তো পুরো ওনারাই পিক আপ থেকে শুরু করে ড্রপ থেকে শুরু করে, আর আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি, আমাদের প্রায় 15 মিনিট আগে আমাদের ল্যান্ড হয়েছে। অ্যান্ড দেন আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, ওখান থেকে যাব হচ্ছে বিচ, রাইট দাদা? কোন বিচ, নাম কি? ওকে, তো সেখান থেকে আমরা জেলখানা দেখতে যাব, তারপরে হচ্ছে সুকান্তদের কাছে যাব। তো এই রয়েছে আজকের প্ল্যান, সম্পূর্ণটা থাকছে আজকের ব্লগে, সো প্লিজ দেখতে থাকো, ওকে, স্কিপ না করে। আর হ্যাঁ, তোমরা যদি আন্দামান ঘুরতে আসো তো অবভিয়াসলি মানে আমি বলে দিচ্ছি, মানে আমি যেহেতু বুক করেছি, আন্দামান এক্সপিরিয়েন্স থেকে কার থেকে শুরু করে সমস্তটাই ওরা প্ল্যান আপ করে দেবে, তো বুক করো। তো আমরা ফার্স্ট সি বিচের সামনে চলে এসেছি, আমি আর মা। আর কেমন লাগছে বলো? ওই দেখো রিল বানাতে যায়, কেমন লাগছে সেটাকে বলবে তো। হেভি জিনিস দেখতে পেয়েছি, এই বোল্ডারের ওপরে উঠলে আমি বেশ জলটাকে ফিল করতে পারবো। তো মায়ের ওখানে যা খাবার ছিল পছন্দ হয়নি, তাই আমরা এই সরু একটা শাঁখো পেরিয়ে আমরা হচ্ছে ব্রেকফাস্টের জন্য আসছি একটা ছোট্ট দোকানে। তো মা যা খেতে চায় এখানে পেলো না, তো আমরা হচ্ছে অন্য একটা দোকানে যাব। না এই তো এখানে। তো ফাইনালি আমরা একটা ক্যাফে মতো খুঁজে পেয়েছি এখানে, ভীষণ সুন্দর। তো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে একটা কফি, অ্যান্ড সাথে সুন্দর দুটো নোনতা বিস্কিট দিয়েছে আমাকে। অ্যান্ড এখানে মা কি খাচ্ছে, মা এসে বলছে যে না তো এখানে তরকারি ফরকারি হবে না, কি আছে আজকে? বলছে যে আলু পরোটা। আলু পরোটার সাথে কি মা কি বললো? আলু পরোটা চানা বলেছিলাম, এখন চানার না, রুটি আর চানা বলেছিল। হ্যাঁ, রুটি আর চানা বলেছিলাম, কারিগর আসেনি, তার জন্য আলু পরোটার সাথে কি দেবে বলেছে? আলু পরোটার সাথে টক দই দেবে বলেছিল। তুমি কি রিঅ্যাকশন? টক দই খাই না। কি দেবে আলু পরোটার সাথে? টক দই খাই না, ওই জন্য। তো হচ্ছে আলু পরোটা, ডিমের অমলেট আর টক দই তো দেবেই ওরা, তাই দিয়েছে। তো এখানে আমরা খাচ্ছি, খেয়ে দিয়ে একটুখানি জেল দেখার ইচ্ছা রয়েছে, তার কারণ পুরোটা বোধহয় কভার করতে পারবো না জেলটা। অ্যান্ড ওখান থেকে আমাদেরকে পৌঁছে যেতে হবে হচ্ছে ওই ক্রুজের জন্য। সো দেখা হচ্ছে ডিরেক্ট ওখানে গিয়ে। তো আমরা যেটা খেয়েছিলাম আঞ্জু কোকোতে, 100 টাকা হচ্ছে ডিমের অমলেটের দাম, কফির দাম 130, আলু পরোটা 150, টোটাল হয়েছে 400 টাকা। দাদা তুমি ঠিকই বলেছিলে, প্রচুর দাম এখানে। সো প্রচুর দামি খাবার খেয়ে আমরা চলে এসেছি হচ্ছে জেলখানার কাছে। সো দেখে নাও জেলটা কি দারুণ দেখতে, এই সেই ঐতিহাসিক জেল। ভীষণ ভালো লাগছে, মানে এক্সপ্লেন করতে পারবো না, তার কারণ এত এত ফ্রিডম ফাইটাররা এখানে ছিল, আর দেশের জন্য তারা এত কিছু করেছিল, আর সেখানটায় জাস্ট একটা অন্যরকম ফিল হচ্ছে।
এখানে হচ্ছে জেলের কয়েদিদেরকে এভাবে কাজ বাজ করতে হতো সমস্ত কিছু। এসো এসো, জেলের ভেতরে ঢুকে দেখো কেমন লাগে। এটা হচ্ছে জেল। ও মাই গড, কি লাইফ এটা। দেখো মা কিরকম লাইফ, কিরকম জীবন, এখান থেকে খাবার দেয়। ভাবতে অবাক লাগছে, তার কারণ কখনো তো জেলকে সেভাবে সামনে থেকে দেখিনি। আর এই ছোট্ট ছোট্ট অন্ধকার ঘরের মধ্যেই সমস্ত ফ্রিডম ফাইটাররা থাকতেন। আর দাদাই বললো যে আন্দামানকে নাকি একসময় কালা পানি বলা হতো, এখান থেকে বেরোনোর কোনো রাস্তা ছিল না, কোনো ওয়ে আউট ছিল না। এখন আন্দামান খুব সুন্দরভাবে সেজে উঠেছে, এটা একটা ট্যুরিস্ট স্পট হয়ে উঠেছে। বাট একটা সময় মানুষজনের ভয় লাগতো এই আন্দামান কথাটা শুনতে, তার কারণ একদম সবাইকার থেকে আলাদা একটা জোনে, একদম সারা জীবনের মতো আজীবন কারাদণ্ড এখানে কাটাতে হতো। ওয়াচ টাওয়ার উঠলাম, ওয়াচ টাওয়ার থেকে পুরো জেলটা দেখা যায়, দেখাচ্ছে। চারিদিকে জল, চারিদিকে জল, মাঝখানে হচ্ছে এটা। আর এগুলো হচ্ছে সব জেলের কম্পাউন্ড। সো এবারে আমরা যাচ্ছি হচ্ছে জেটিতে, ওখান থেকে আমরা ক্রুজে করে আমাদের আইল্যান্ডে যাব, হ্যাভলক। তো সেখানে গিয়ে দেখা হচ্ছে।